আমার মনে হয় কি আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সেই অনুমতি দেয় যেখানে আমরা আমাদের মতো করে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে পারি, সে দিনে হোক বা রাতে হোক। সেখানে আমি কোনো অ্যাজ অন্যায় দেখতে পাচ্ছি না এবং আমারও সমর্থন রইল, আমারও কী বলবো শুভেচ্ছা রইল যে আমি এই ডাক্তারদের আন্দোলন বলো বা অন্যান্য আন্দোলন যেটা শান্তিপ্রিয়ভাবে হচ্ছে, যেটা সত্যি সাধারণ মানুষের আবেগ থেকে যেটা আসছে, সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সমর্থন করি। এবং এখানে আমার রাজনীতি দলের কে কী বললো কে কী বললো না সেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট না, এবং আমার মনে হয় কি যারা আন্দোলন করছে তাদের কাছেও এটা ইম্পর্টেন্ট নয় কে কী বলছে, কারণ এটা তো সত্যি কি আজকে 22-26 দিন হয়ে গেল, এখনও মানুষ চাইছে কি বিচার হোক এবং আমিও চাইছি কি কী বিচার হোক। এবং কালকে আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টে এবং সিবিআই কি তথ্য জমা দিচ্ছে, কার কার নাম আসছে, এবং সেই নামগুলো যদি দোষী পাওয়া যায় তাদের সবারই বিরুদ্ধে কি বলবো যে তাদের সবারই শাস্তি হওয়া উচিত এবং যে মেন কালপিট তার ফাঁসি হওয়া উচিত, এটা আমি এবং বাংলার প্রত্যেকটা মানুষ চাইছে। দাদা, কাঞ্চন মল্লিক আপনার সহকর্মী, তিনি একটি কটাক্ষ করেছিলেন বেতন ফেরত দেওয়া নিয়ে, এবং সেই বিষয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উদ্বেগ রয়েছে, কী বলবেন এই বিষয়ে? দেখো, কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক। আমি আগের বারে সেটাকে সাপোর্ট করেছিলাম, আর এখনও মনে আছে কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেটাকে আমি সমর্থন করিনি, এবং আমি কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি। সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিকে আকাশ পাতালে তফাৎ আছে, এবং এই কাঞ্চন মল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে, যেই মন্তব্যটা রেখে, সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না, মানে আমি সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন, এবং খুবই দুঃখজনক। এবং আমারই কালিগ এবং আমারই দলের একজন এমএলএ, তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি, এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন এমপি, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। আমার মনে হয় কি আমাদের সবারই, যেহেতু আমাদের দল সরকারে আছে, তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। কী শব্দগুলো আমরা ব্যবহার করছি, কীভাবে আমরা কথা বলছি, এটা সত্যি ম্যাটার করে। দেখো, আমি কাউকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো যে আমি আমার পরিবার চায় কি আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যে জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পাই। কিন্তু এটাও সত্যি কি আজকে কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে। আমার মনে হয় কি এক্ষুনি ইমিডিয়েটলি কেন্দ্র সরকার, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না, এটা মনে হয় কি এটা নিড অফ দ্য আওয়ার। এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএমকে ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত, এবং এই যে রেপিস্টদের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া উচিত, কী আইন আনা উচিত, আমার মনে হয় এক্ষুনি ইমিডিয়েটলি এটা ভাবা উচিত। এটা সত্যি একটা ভীষণ বড় একটা সাবজেক্ট এই মুহূর্তে আমাদের দেশে। ওরা রেপিস্টরা মোর ডেঞ্জারাস দ্যান এ টেররিস্ট ইন আওয়ার কান্ট্রি রাইট নাও। যেভাবে টেররিজমকে আমরা টেররিজমকে চিনতে পারি, কে তারা অন্য দেশ থেকে এসছে, তাদের হাতে বন্দুক থাকে বা তাদের হাতে বারুদ থাকে বা তারা বম্ব স্কোয়াড নিয়ে আসে, কিন্তু রেপিসদেরকে আমরা চিনতে পারি না। তারা প্রোটেস্টারের মধ্যেও থাকে, তারা হসপিটালের মধ্যে থাকে, তারা আম জনতার মধ্যে থাকে। এবং তাদের কেন থাকে? কারণ তাদের মনের মধ্যে কোনো ভয় নেই, কারণ তারা জানে এই পলিটিক্যাল লড়াইয়ের মধ্যে তারা যে কোনো সময় বেঁচে যেতে পারে। কারণ আমরা দেখতেই পাচ্ছি কি আজকে আমাদের যেভাবে অন্য সিএমরা আমার সিএমকে অ্যাটাক করছে, বা আমার সিএম অন্য সিএমকে যেভাবে অ্যাটাক হচ্ছে, সেইটা আমি বুঝতে পারছি না এটা কি শুধু বাংলার লজ্জা, এটা তো আমাদের দেশের লজ্জা। এবং যেইভাবে পলিটিক্যাল পার্টিগুলো নেমে পড়েছে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, এটা শুধু বাংলার লজ্জা বা বাট এটা আমার কোথাও যেন মনে হয়, আমি কোনো দলের হয়ে বলছি না, আমি দলের প্রতিনিধি হিসেবে বলছি না। আমার মনে হয় কি সত্যি এখন সময় হয়ে গেছে, এবং কি বলবো কি এখন এইটা কার দোষ, কোন রাজ্যে হয়েছে, সে বিহারি না বাঙালি, সেইটার থেকে বড় উচিত কি মানুষকে ভয় পেতে হবে। যারা এই রেপিস মেন্টালিটি নিয়ে চলছে তাদের কোনো ভয় নেই, কারণ তারা জানে যে এই তো দিদিকে দাদা গাল দেবে, দাদাকে দিদি গাল দেবে, এইটার মধ্যে তারা বেঁচে যাবে, কোনো একটা নিয়মের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে। আমার মনে হয় কি সেটা বন্ধ হওয়া উচিত। আমাকে একজন খুব ভালো একটা প্রশ্ন করেছিল, আমারই একজন বন্ধু, সে আমাকে বলেছিল কি তুই তো এমপি, তুই একটা কিছু কর। আমি বলছি না,
যেই আন্দোলনের আওয়াজটা উঠছে, এই আন্দোলনের আওয়াজের মধ্যেই এই লটা আসতে পারবে, সাধারণ মানুষই চেঞ্জটা আনতে পারবে। এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে যেই অ্যান্টি রেপ বিলটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, যতদিন এই অ্যান্টি রেপ বিলটা আসে ততদিন এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও তার কোনো মানে নেই। তো আমাদের সবাইকে, সমস্ত দলকে বলবো কি নিজেদের মধ্যে কেচ্ছা না করে সাধারণ মানুষ যা চাইছে সেটাকে সমর্থন করো, কোনো ঝান্ডা ছাড়া, কোনো পলিটিক্যাল রং ছাড়া। আমাদের গণতন্ত্রে, আমাদের কনস্টিটিউশনে আমি কোনোদিনও দেখতে পাচ্ছি না কি নবান্ন একটা হেলিকপ্টার আসবে যেখানে দিদি উড়ে চলে যাবে অন্য কোনো, না, এটা আমাদের দেশ নয়, এইটা আমাদের দেশের কালচার নয়, বা এটা আমাদের কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে না। এইবারে যেটা আমাদেরকে ভাবতে হবে কি সেটা আমাদের সবাইকে এক হয়ে এমন কিছু পানিশমেন্ট নিয়ে আসতে হবে, এমন কিছু ভাবনা নিয়ে আসতে হবে যাতে সত্যিকারে যারা রেপ করেছে তারা যেন পানিশ হয়। সেটা ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, তাদের প্রাইভেট পার্টস কেটে দেওয়া হতে পারে, যে কোনোভাবে। কিন্তু হ্যাঁ, এইটাও ভাবতে হবে কি পাস্টে আমরা দেখেছি ভুলভাবে চক্রান্ত করে রেপের দিয়ে দেওয়া, মানে কী বলে, অ্যাকিউজ করে দেওয়া হয়েছে, মোলেস্টেশনে কেস দিয়ে তাদেরকে অনেক বছর জেলে রাখা হয়েছে। সেটাও ভাবার বিষয়। কোনো জেনে শুনে কাউকে দোষী করে দিয়ে সেইটাকে আমার মনে হয় সেইটাও যেন না হয়। অ্যাট দ্য সেম টাইম যারা আসলকার রেপিস্ট বা যেই মেন্টালিটি নিয়ে ঘোরে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যতক্ষণ না শাস্তি দেয় ততক্ষণ মানুষ ভয় পাবে না। সেটা আমার মনে হয় কি সরকারের মধ্যে, পলিটিক্যাল পার্টিদের মধ্যে লড়াই না করে এটা হাই টাইম ভাবা, এটা আমার বা তোমার নয়, এটা আমাদের দেশে। এইটা যদি ভাবি তাহলে দেখবে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি।